হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? এটা হলো মেজো খালামণির বাসায় আমার। তো রোজার রোজা হওয়ার কিছুদিন আগে আমরা বেড়াতে গেছিলাম। তো খালামণি লুচি বানাচ্ছিল। লুচি বলছি, ছোলা ভাটোরা বানাচ্ছিল। তো ছোলা ভাটোরার জন্য এই যে তৈরি করে নিচ্ছিল, আটাটা সেনে নিচ্ছিল খালামণি, দিয়ে গোল গোল করে নিচ্ছিল। তো এই তো আমি এগুলার ভিডিও করে নিচ্ছিলাম। খালামণি খুব সুন্দর করে আটাগুলা সেনে নিচ্ছিল লুচি বানানোর জন্য। তো এই তো গোল গোল করা হয়ে গেল। আর এই যে ছোলা ভাটোরার জন্য এখানে খালামণি চটপটি রান্না করছিল। তো এটারও একটু ভিডিও করে নিলাম। চটপটিটা ফুটিয়ে নিচ্ছিল খালামণি। আর এই তো খালামণি নেড়ে দিচ্ছিল চটপটিটা। আলু দিয়ে চটপটি রান্না করেছিল। আর এই তো লুচি ভাজার জন্য তেলটাকে গরম করে নিচ্ছিল খালামণি। তো এটারও একটু ভিডিও করে নিলাম। আর এই যে খালামণি এখন লুচিটাকে বানাচ্ছে, মানে ছোলা ভাটোরা। তো এই তো খালামণির বানানো হয়ে গেছে। এখন খালামণি তেলে ছেড়ে দিল লুচিটাকে। ফুলবে এখন লুচিটা অনেক সুন্দরভাবে ফুলে উঠছে, যে এই যে দেখতে পাচ্ছেন। এই তো খালামণি এখন নেড়ে নিচ্ছে। আমার মেজো খালামণি অনেক সুন্দর করে ছোলা ভাটোরা বানাতে পারে, মজাদার অনেক হয়। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে রেসিপিটা। আর এই যে দেখুন, একবারে মানে অতিরিক্ত যে ফোলা ভাবটা ওইটা হয়ে উঠেছে একবারে। এখন খালামণি তুলে নিবে ছেঁকে। এখন খালামণি আরেকটা দিয়ে দিল লুচি ভাজার জন্য, তেলে ছেড়ে দিল। এরকম ভাবে ফুলে উঠলে লুচি বলেন আর পরোটা বলেন সবই ভালো লাগে দেখতে আসলে। খালামণি উল্টিয়ে নিল আবারও এপাশ। খালামণি আবারও রেখে দিল। লুচি ভাজা কমপ্লিট। তো এই তো এই যে ছোলা ভাটোরা সব বাটিতে বেড়ে রেখেছে, মানে ছোলা গোলা, চটপটি গোলা। তো এটার একটু ভিডিও করে নিলাম। আর এই তো হয়ে গেছে। এখন আমরা মজা করে খাবো ছোলা ভাটোরা। খালামণি এটার সাথে একটা চাটনি করেছে, মানে মিষ্টি চাটনিটা যেটাকে বলে।
তো এর তো মিষ্টি চাটনিটা রেডি আছে। এটা দই দিয়ে করা। অনেক মজাদার হয়েছিল এই চাটনিটা।